ঝিনাইদহে জনপ্রিয় হচ্ছে কমলার চাষ। শহরতলির মহিষাকুণ্ডুতে চায়না 3 জাতের কমলা চাষ করে সফল হয়েছে লোকমান ও শামসুল নামের দুই চাষি। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে বাগান থেকেই কিনে দিচ্ছেন কমলা। তাদের এই সফলতা দেখে আগ্রহী হচ্ছেন অনেকেই। সদর ছাড়াও মহেশপুর উপজেলায় হচ্ছে কমলার চাষ। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। শত শত হলুদ কমলায় ছেয়ে গেছে বাগান। ঝিনাইদহ শহরতলির মহিষাকুণ্ড এলাকায় 1 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই কমলার বাগান নজর কাটছে সবার। বাগানের মালিক এলাকারই লোকমান হোসেন ও শামসুল ইসলাম জানান, 3 বছর আগে পেয়ারার চাষ করে লোকসান হওয়ায় একই জমিতে চায়না 3 জাতের কমলার চাষ করেন। এতে তাদের খরচ হয় প্রায় 4 লাখ টাকা। বর্তমানে প্রায় 250 গাছ থেকে এক মৌসুমে ফল বিক্রি করেন 7 লাখ টাকায়। বাগান থেকেই কমলা কিনে নিয়ে যান পাইকাররা। এই 1 একর পরে আমার যে বাগানটা আছে, এই দেখছেন এই বাগানটার কমলাটা খুবই সুস্বাদু কমলা, এবং এই বাজারের থেকে আমার এই কমলাটা ঝিনাইদহ থেকে বিক্রি হয় চিটাগাং, সিলেট, এখানে ওরা নিয়ে যায় ঢাকা, নারায়ণগঞ্জ, এরা আমার এখান থেকে পাইকারি নিয়ে যায়। পাইকাররা জানান, বাগান থেকে কেজি দরে কমলা কিনে 150 থেকে 200 টাকায় খুচরা দরে বিক্রি করেন তারা। আর এসব কমলা চলে যায় ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। অনেক বড় বাগান, এখান থেকে মাল নিচ্ছে, 40 ক্যারেট মাল নেবো আজকে। আমরা এটা পাইকারি সেল দেব। এত বড় একটা বাগান আছে আমরা জানি না, যে কোনোভাবে সন্ধান পাইছি, এখন সেখানে আসছি। আমরা এসে দেখি যে যা তুলনা করছিলাম তার থেকে অনেক বেশি ফল। আমরা এখান থেকে লেবু কেজি হিসেবে নিয়ে যাই, যাওয়ার পরে আমরা এগুলা কোচাতপুর নিয়ে যাই বেশি, বিভিন্ন শহরে কেজি হিসেবে বেচার পরে এখানে আমাদের ভালোই লাভ থাকে। প্রতিদিন এই বাগান দেখতে আসেন আগ্রহীরা। কেউ ফল কেনেন, কেউ বাগান করার পরামর্শ নেন। আর এই বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেকের। সকাল থেকে একটা পর্যন্ত কাজ করে আমাদের ভালোই মর্জি হয়। লেবু গাছ এবং অনেক লেবু হয়েছে, এখানে দেখে অনেক ভালো লাগছে। আমাদের সিলেটের ব্যাপারে আসছে, তাই দেখতে আসলাম লেবু বাগানে। কৃষি কর্মকর্তারা জানান, জেলায় দিন দিন কমলার চাষ বাড়ছে। আর কমলা চাষে চাষিদের নানা পরামর্শ দিচ্ছেন তারা। বিদেশি ফলের উপর নির্ভরতা কমিয়ে আমাদের দেশীয় ফলের মাধ্যমে চাহিদা পূরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই ফলের সুমিষ্ট এবং আমরা আশা করছি এই কমলা চাষ ঝিনাইদহ জেলায় বৃদ্ধি পাবে। লাভজনক হওয়ায় এবছর ঝিনাইদহ জেলায় 73 হেক্টর জমিতে কমলার চাষ হচ্ছে। নূর তাজমিন নীর, 71। ঝিনাইদহে জনপ্রিয় হচ্ছে কমলার চাষ। জেলার কমলা চাষ ও কৃষকদের সফলতা নিয়ে সেখানকার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, আপনার জেলায় তো কমলা চাষ করে সফল হয়েছেন অনেক কৃষক, তো সেখানে কি পরিমাণ কমলা উৎপাদন হচ্ছে? সাথে আরো জানাবেন যে পাইকারিদের কেমন ভিড় দেখছেন সেখানে। তিশা, নিশ্চয়ই আপনি জানেন যে ঝিনাইদহ জেলার মাটি কমলা এবং মাল্টা চাষের জন্য খুবই উর্বর। দিন দিন যতই যাচ্ছে ঝিনাইদহ জেলার কৃষকদের মাঝে কমলা এবং মাল্টা চাষের আগ্রহ কিন্তু ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। আমি এখন ঝিনাইদহ শহরতলি পাগলাকানা ইউনিয়নের একটি আব্দুর রশিদের বাগানে এসেছি। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাতে চাই যে ঝিনাইদহ জেলায় এর আগে মহেশপুর উপজেলার সীমান্তে কমলা এবং মাল্টা চাষ করে অনেকে স্বাবলম্বী হয়েছিলেন। এখন ঝিনাইদহ সহ 6টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অনেক কৃষকরা অন্যান্য চাষ ছেড়ে দিয়ে এই কমলা চাষে আগ্রহী হচ্ছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছেন। আমি একজন কৃষকের সাথে কথা বলেছি। কৃষকরা যেমনটি জানিয়েছেন যে প্রতি মৌসুমে তারা 2 লক্ষ টাকা খরচ করে, কিন্তু সেই ক্ষেত্রে কমলা ঢাকা এবং চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে তারা বিক্রি করে 5 থেকে 6 লক্ষ টাকা তারা আয় করেন। আর কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে ঝিনাইদহ জেলায় এর আগে মহেশপুর এবং কালীগঞ্জ উপজেলায় কমলা এবং মাল্টা চাষ হতো, কিন্তু এবার শুধু ঝিনাইদহ সদর সহ 6টি উপজেলায় কিন্তু ব্যাপক আকারে কিন্তু কমলা এবং মাল্টা চাষ শুরু হয়েছে এবং মানুষের মাঝে আগ্রহ কিন্তু ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। আমি যদি এখন এই বাগান যদি বাগানের মালিকের সাথে যদি কথা বলতে চাই, বাগানের মালিক আব্দুর রশিদের সাথে একটু কথা বলবো। তিনি কিভাবে চাষ করেছেন, কিভাবে স্বাবলম্বী হয়েছেন সেই কথা যদি আমি আপনাকে একটু শোনাতে চাই। কতটুকু জায়গা দিয়ে আপনি এই কমলা চাষ করছেন? আমার হচ্ছে 300 শতক জায়গা নিয়ে আমি এই কমলা চাষ করেছি। আমি এই চায়না কমলা এবং দার্জিলিং কমলা এবং সুন্দরী ফুল নামের একটা ফুল করেছি, কিছু আপেল এবং আঙুর ফল এগুলোও করেছি, পিরাইতি আছে এবং ক্ষীরখেজুরও আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সবচেয়ে সফলতা এই চায়না 3 কমলাইতে আমি ভালো সফলতা পাইছি। এটা আলহামদুলিল্লাহ ভালো এই চাষটা করা যায়।
আচ্ছা, ধন্যবাদ। আরেকজনের সাথে যদি ঝিনাইদহ সদর উপজেলার কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তা, যিনি এই বাগান রক্ষণাবেক্ষণ করেন এবং কৃষকদের সকল সহযোগিতা করেন। তা আপনারা কি কৃষকদের কিভাবে সহযোগিতা করছেন? আমরা বিভিন্ন ধরনের নতুন প্রযুক্তি যেগুলো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে গ্রহণ করি, সেগুলো কৃষকের মাঝে চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের তার কাছ থেকে আরো অন্য কৃষকরা যাতে এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আরো কিছু শিখতে পারে, আগ্রহী হয়, যাতে আমরা আরো পরামর্শ দিই যাতে জৈব বালানাশকের দ্বারা কিভাবে আমরা নিরাপদ ফসল উৎপাদন করতে পারি সেই বিষয়ে আমরা পরামর্শ দিই। ধন্যবাদ। শুনছিলেন, আমাদের ঝিনাইদহ জেলায় কিন্তু দীর্ঘদিন ধরে চায়না লেবু এবং দার্জিলিং যে কমলা চাষ হচ্ছে, চাষ হওয়ার পর আব্দুর রশিদের মতো কিন্তু অনেকে স্বাবলম্বী হয়েছেন। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই জেলাতে এই মৌসুমে ৭৩ হেক্টর জমিতে কমলা চাষ করা হয়েছে। রাজীব, আপনাকে ধন্যবাদ।